আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি যোদ্ধারা, কেমন আছো তোমরা সবাই? তোমরা যদি আমার গতকালের ভিডিওটা দেখে থাকো, সেই ভিডিওতে কিন্তু আমি সম্পূর্ণ বিস্তারিত বলার চেষ্টা করছি যে আগামী 22শে জুন কিন্তু কৃষিগুচ্ছে তোমার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অন স্পট ভর্তি হচ্ছে না। সেটার পরিবর্তে তোমাদের কিন্তু পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এই মাইগ্রেশনগুলো আগামীতে সম্পূর্ণ হবে। তো তারই ধারাবাহিকতায় তোমরা কিন্তু কৃষিগুচ্ছের ওয়েবসাইটে পঞ্চম ওয়েটিং লিস্টের তালিকা প্রকাশ করে দিছে। পঞ্চম ওয়েটিং লিস্ট থেকে যারা আসলে চান্স পেয়েছো তাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। তোমাদের পরবর্তীতে কি কাজ, টোটাল পঞ্চম মাইগ্রেশন থেকে কতজন চান্স পাইলো, পঞ্চম মাইগ্রেশন থেকে চান্স পাওয়ার পরে এই পর্যন্ত আসলে টোটাল ওয়েটিং লিস্ট থেকে কতজন ভর্তির সুযোগ পেয়েছে, এই সকল বিষয় নিয়ে বিশদভাবে আলোচনা করবো এই ভিডিওতে। যারা পঞ্চম মাইগ্রেশনে চান্স পানে ওয়েটিং লিস্টে আসো, পরবর্তী আবার নেক্সট কবে মাইগ্রেশন দিবে সেই সকল বিষয় নিয়ে তোমাদের একটু আলোচনা করবো। শুরুতে একটা বিষয় তোমাদের বলে দিই, তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আবার সেকেন্ড টাইম প্রিপারেশনের চেষ্টা করতেছো, অথবা যারা এখনো কোথাও চান্স পায়নি কিন্তু সেকেন্ড টাইমে নিজেকে আরো শক্তভাবে প্রস্তুত করার জন্য একটা মনস্থির করছো, তাদের জন্য কিন্তু অতি শীঘ্রই আমাদের এক্সাম বেস চালু হচ্ছে। প্রতি বছর আমাদের এক্সাম বেস থেকে অনেক সংখ্যক স্টুডেন্ট চান্স পায় এবং আমরাই একমাত্র সবচেয়ে কম মূল্যে সেরা পরীক্ষাটা নিয়ে থাকি। তোমাদের এক্সাম বেস সম্পর্কে বিস্তারিত ডেসক্রিপশন দেওয়া আছে এবং ডেসক্রিপশনে থাকা ফোন নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আরো বিস্তারিত তোমাদের জানিয়ে দেবে ইনশাআল্লাহ। তো কথা না বলে মূল ভিডিও শুরু করা যাক। কৃষিগুচ্ছের পঞ্চম ওয়েটিং লিস্টের যে তালিকাটা প্রকাশ করছে সেই অনুসারে তোমার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফিশারিজ ফ্যাকাল্টিতে নতুন করে সুযোগ পাইছে 11 জন, এনিম্যাল হাজবেন্ডারিতে 56 জন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ইকোনমিক্সে পাইছে 43 জন, ইঞ্জিনিয়ারিং এ 44 জন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ডিভিএম এ পাইছে 5 জন, ফিশারিজে পাইছে 14 জন, ইকোনমিক্সে পাইছে 29 জন, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে পাইছে 23 জন এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এগ্রিকালচারে চান্স পাইছে 11 জন, ফিশারিজে চান্স পাইছে 30 জন, ডিভিএম এ পাইছে 22 জন। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় তোমার এগ্রিকালচারে পাইছে 25 জন, ফিশারিজে পাইছে 36 জন। এই যে যত সংখ্যক মেরিট লিস্ট পাস করছে সব মিলে এই নাম্বারটা দাঁড়াইছে 349 জনের মতো। এই মাইগ্রেশন নিয়ে যে সিকুয়েন্সিয়াল ভিডিওগুলো দিচ্ছি সেই ভিডিওতে আমরা তোমাদের বারবারই একটা গ্রাফ দেখানোর চেষ্টা করছি। তোমরা যদি আমার ইতিপূর্বের ভিডিওগুলো দেখে থাকো, সেখানে আমি কিন্তু বলছি যে 342টা সিট ফাঁকা আছে চূড়ান্ত ভর্তির আগেই। আমি এটাও বলছিলাম যে এখানে 342 জন, কিন্তু এই যে চূড়ান্ত ভর্তির দিন কিন্তু অনেকে আসবে না। এখন চূড়ান্ত ভর্তির দিন এক্সাক্ট কতজন আসে নাই, মানে ভর্তি হয় নাই, এই তথ্যটা কিন্তু আমাদের কারো কাছে ছিল না। কিন্তু আজকে যেহেতু পঞ্চম ওয়েটিং লিস্টের রেজাল্টটা প্রকাশ হয়ে গেছে, কিন্তু একদম ক্লিয়ার করে বলে দেওয়া যায় যে আসলে কতজন ছিল না। আগে তোমার 342টি আসন ফাঁকা ছিল, এখন নতুন করে ওয়েটিং লিস্ট দিছে 349 জনের। তার মানে এই 7 জন আসলে চূড়ান্ত ভর্তির জন্য কাগজপত্র জমা দেয়নি। সব মিলে 349টা সিট ফাঁকা ছিল। সেই 349টি আসনের বিপরীতে ওয়েটিং লিস্ট থেকে আরো 349 জনকে ভর্তির সুযোগ করে দিছে, তারই একটা তালিকা প্রকাশ করছে। এখন এই পঞ্চম ওয়েটিং লিস্টের তালিকায় যাদের নাম আছে তাদের পরবর্তীতে কি করণীয়, তাদের পরবর্তী শুধু একটাই কাজ, আগামী 21 থেকে 25শে জুন এই তারিখের ভিতরে কৃষিগুচ্ছের ওয়েবসাইটে গিয়ে নিজের প্রোফাইলে লগ ইন করে যে সাবজেক্ট পাচ্ছে সেই সাবজেক্টে তুমি যদি ভর্তি হতে চাও তাহলে তোমাকে এই 10,000 টাকা পেমেন্ট করে তোমার প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে হবে। প্রাথমিক ভর্তি সম্পন্ন করার পরে পরবর্তীতে একটা তোমার সশরীরে ভর্তি হওয়ার একটা ডেট দিবে, সেই ডেটে যে কাগজপত্র জমা দিতে হবে এবং ভর্তি সমন্বয় করতে হবে। এটা গেল তোমার আসলে পঞ্চম ওয়েটিং লিস্ট থেকে যারা আসলে চান্স পাচ্ছে তাদের ক্ষেত্রে। এই যে 349 জন যে সাবজেক্টে চান্স পাইছো, তোমাদের কাছে মনে হতে পারে না এটা আমার ডিজারেবল সাবজেক্ট না, এর চেয়ে আমি জিএসটি অথবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট পাইছি, আমি হয়তো সেখানে মুভ করবো। যে কয়টা আসন ফাঁকা থাকবে সেই কয়টা ফাঁকা আসনের বিপরীতে তোমার একটা অটো মাইগ্রেশন হবে। অটো মাইগ্রেশন হওয়ার পরে যে সংখ্যক আসন ফাঁকা থাকবে সেই ফাঁকা আসনের বিপরীতে তোমাদের আগামী 28শে জুন কৃষিগুচ্ছের ওয়েবসাইটে 6টি ওয়েটিং লিস্ট প্রকাশ করবে। ওখান থেকে যারা যাদের ডিজারেবল সাবজেক্ট পেয়েছে তারা ভর্তি কনফার্ম করবে। ভর্তি কনফার্ম করার পরে তাদের যদি ফাঁকা আসন থাকে সপ্তম ওয়েটিং লিস্টের রেজাল্ট দিবে এবং সপ্তম ওয়েটিং লিস্টে যারা আসলে চান্স পাবে তাদেরকে আবার 10,000 টাকা দিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে। এই হচ্ছে বিষয়। কৃষিগুচ্ছ যখন একদম প্রথম ওয়েটিং লিস্টের রেজাল্টটা দেয় তখন আমরা প্রেডিকশন করে বলছিলাম যে এই বছর যারা আসলে ওয়েটিং 1500 থেকে 2000 পজিশনের ভিতরে আসো তারা হয়তো এইবার কৃষিগুচ্ছ শেষ পর্যন্ত একটা না একটা বিশ্ববিদ্যালয় পেতে পারো। প্রথম যে ওয়েটিং লিস্ট দেয় সেখান থেকে 460 জন, দ্বিতীয় ওয়েটিং লিস্ট থেকে ভর্তি হওয়ার সুযোগ পায় 127 জন, তৃতীয় ওয়েটিং লিস্ট থেকে ভর্তি হওয়ার সুযোগ পায় 63 জন, চূড়ান্ত ভর্তির পরে সুযোগ পায় হচ্ছে 522 জন। এখন 522 জনের পরে এখন সর্বশেষ পঞ্চম ওয়েটিং লিস্টের রেজাল্ট। পঞ্চম ওয়েটিং লিস্টে 349 জন আসলে ওয়েটিং থেকে সুযোগ পায়। ওয়েটিং লিস্ট থেকে টোটাল হচ্ছে 1521 জন কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়। এখন দেখো যে পঞ্চম ওয়েটিং লিস্ট থেকেই সুযোগ পাইছে 1521 পর্যন্ত, পরবর্তীতে আরো ষষ্ঠ, সপ্তম এবং সর্বশেষ অষ্টম মাইগ্রেশন বলো বা যেটা হচ্ছে অন স্পট ভর্তি সেই পর্যন্ত সুযোগ আছে। তো সব মিলে 2000 জন পর্যন্ত ভর্তির একটা সুযোগ পেতেও পারে। তো আজকের ভিডিওর মূল কথা এটাই যে নতুন করে পঞ্চম ওয়েটিং লিস্টে 349 জন সুযোগ পাইছে। 349 জনের যারা আসলে ডিজায়ারেবল সাবজেক্ট পেয়ে গেছো, তোমাদের কাছে যদি মনে হয় তোমরা আসলে এগ্রিকালচার রিলেটেড সাবজেক্টে পড়বা, তাহলে তোমাদের পরবর্তী যে কাজ সেটা হচ্ছে 21 থেকে 25 তারিখের ভিতরে 10,000 টাকা পেমেন্ট করে তোকে প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে হবে। আর যারা এখনো ওয়েটিং লিস্ট থেকে সাবজেক্ট পাও নাই তারা হচ্ছে আগামীতে ষষ্ঠ এবং সপ্তম ওয়েটিং লিস্টের জন্য
একটু অপেক্ষা করো, দেখা যাক সেই ওয়েটিং লিস্টে তোমার নাম চলে আসতে পারে। এখন তোমাদের জন্য আরো ছোট্ট কিছু কথাবার্তা বলি। এই বছর অ্যাডমিশন পরীক্ষা তোমার কোনো কারণে একটা খারাপ হতে পারে। অ্যাডমিশন পরীক্ষা খারাপ হওয়ার কারণে তোমার দুইটা ক্যাটাগরি হতে পারে। একটা হতে পারে ইতিমধ্যে তুমি ডিজাইরেবল জায়গায় চান্স পাও নাই, তোমার ভিতর এরকম মনস্থির আছে যে আমি হয়তো সেকেন্ড টাইম প্রিপারেশনটা নিয়ে এখনকার চেয়ে আরো ভালো জায়গায় আগামী বছর পড়বো ইনশাআল্লাহ। আরেকটা অপশন হতে পারে এই শিক্ষাবর্ষে কোথাও আমার চান্স হয় নাই, আমি একদম সবকিছু বাদ দিয়ে আবার পড়া শুরু করে নতুন উদ্যমে আগামী সেশনে ইনশাআল্লাহ সবচেয়ে ভালো চান্স। এই দুই ক্যাটাগরির ভিতরে তুমি যে কোনো এক ক্যাটাগরি স্টুডেন্ট হও, তোমাদের এই সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা জার্নিটাকে আরো সুন্দর করে সাজানোর জন্য আমাদের গ্লান্স অফ অ্যাডমিশনের পক্ষ থেকে সেকেন্ড টাইম সুপার এক্সাম ব্যাচ নিয়ে আসতেছি। আমাদের একটা এক্সাম ব্যাচের ভর্তি হলে তুমি একদম সম্পূর্ণ এক সেশনে যতগুলো জায়গায় সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়া যায় সবগুলো প্রিপারেশন তোমার অটোমেটিক হয়ে যাবে। আর এছাড়াও একমাত্র আমরাই সবচেয়ে কম টাকা কোর্স ফি নিয়ে তোমাদের সবচেয়ে সেরা সার্ভিসটা দিয়ে দেয়। ইতিপূর্বে আমাদের এক্সাম ব্যাচ থেকে তোমার মেডিকেল বলো, তো চট্টগ্রাম ইউনিভার্সিটি বলো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বলো, জিএসটিতে তো অনেক চান্স পাচ্ছে, জিএসটি 14তম, জিএসটি 212তম, কৃষিগুচ্ছের কথা তো বাদ দিলাম, কৃষিগুচ্ছে আমাদের এখান থেকে সবচেয়ে বেশি চান্স। তুমি যদি তাদের মতো তোমার স্বপ্নটাকে পূরণ করতে চাও তাহলে আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো। আশা করা যায় তোমার ফার্স্ট টাইমের সকল ভুলগুলো শুধরে নিয়ে তোমার সেকেন্ড টাইম জার্নিটা অনেক বেশি মসৃণ এবং সাজানো গোছানো একটা প্রস্তুতি হবে। কৃষিগুচ্ছ সব অ্যাডমিশন রিলেটেড আগামীতে যে কোনো আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটু তোমার বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিও। ভালো থেকে সুস্থ থেকে আমার জন্য দোয়া করো।